নমস্কার বন্ধুরা, মৌসুমি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো একদম রেস্টুরেন্ট স্টাইলে চিলি চিকেন। চিলি চিকেন বানানোর জন্য প্রথমে চিকেনটা ম্যারিনেট করে নেব। তার জন্য এখানে আমি 750 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি। এই চিকেন বোনলেস চিকেনই সবথেকে বেশি ভালো হয়, তবে আপনারা বোন শুদ্ধ চিকেনও নিতে পারেন। এবার চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো ডিম। এখানে 750 গ্রাম চিকেনের জন্য দুটো ডিম নিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ আদা বাটা আর 1 চামচ পরিমাণ রসুন আর লঙ্কা বাটা। সাথে দিয়ে দিচ্ছি 5 থেকে 6 চামচ সয়া সস। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার দিয়ে দেওয়ার পর ভালোভাবে সমস্ত উপকরণ চিকেনের সাথে মাখিয়ে নিতে হবে। চিকেনের সাথে সমস্ত উপকরণ মাখিয়ে নেওয়ার পর আধ ঘন্টা মতো ম্যারিনেশনের জন্য রেখে দেব। আপনারা চাইলে এর থেকে বেশিক্ষণও ম্যারিনেট করে রেখে দিতে পারেন। তবে মিনিমাম আধ ঘন্টা ম্যারিনেট করে রাখলেই চিকেনটা দেখবেন খুব সুন্দরভাবে নরম হয়ে যাচ্ছে। চিকেন বানানোর জন্য পেঁয়াজ, টমেটো আর ক্যাপসিকাম চৌকো করে কেটে নিয়েছি। এখানে আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, একটি ক্যাপসিকাম নিয়েছি, সাথে 2টো টমেটো নিয়েছি। আর নিয়েছি রসুন কুচি, আদা কুচি, সাথে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কলি ছোট ছোট করে কেটে নিয়েছি। অন্যদিকে গ্যাসের ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আর 30 মিনিট মতো মাংসটা ম্যারিনেট করে নিয়েছিলাম। সেই মাংসগুলো একে একে সাদা তেল গরম হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। সাদা তেল ভালোভাবে গরম হয়ে গেলে ম্যারিনেট করা চিকেনগুলো দেখুন একে একে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে মাংসগুলো প্রথমে পকোড়ার আকারে ভেজে নেব। পকোড়ার এক পিঠটা হয়ে গেলে অপর পিঠটাও উল্টে দিচ্ছি, যাতে অপর পিঠটাও খুব ভালোভাবে ভাজা হয়ে যায়। প্রথম ব্যাচের পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। প্রথম ব্যাচের পকোড়াগুলো একে একে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। এই পকোড়াগুলো চায়ের সাথে খেতে সন্ধ্যাবেলা স্ন্যাক্সে খুবই ভালো লাগে। প্রথম ব্যাচের পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। একে একে সমস্ত পকোড়া তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। চিকেন আমাদের কাছে খুবই প্রিয়। কিভাবে পারফেক্ট পদ্ধতিতে কম সময়ে চিলি চিকেন বানানো যায় সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন সেকেন্ড ব্যাচের পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। একইভাবে সমস্ত পকোড়া ভেজে ফিরে আসছি। পকোড়া ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুনটা ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ওই তেলের মধ্যেই আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচি। আমি রসুন, আদা, কাঁচা লঙ্কা ভালোভাবে তেলের মধ্যে ভেজে নেব। রসুন ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে চৌকো করে কেটে রাখা ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দেব চৌকো করে কেটে রাখা পেঁয়াজগুলো। ক্যাপসিকাম আর পেঁয়াজ খুব বেশি ভাজার কোনো প্রয়োজন নেই। কোনো নতুন বন্ধু আজকে আমার এই রেসিপিটি দেখে থাকলে, যদি আপনাদের কাছে আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে, প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পেঁয়াজ আর ক্যাপসিকাম 2 থেকে 3 মিনিট ভালোভাবে ভেজে নেব। দেখুন পেঁয়াজ ক্যাপসিকাম 2 থেকে 3 মিনিট ভেজে নিয়েছি। এবার এর মধ্যে চৌকো করে টমেটো কেটে দিয়ে দিয়েছি। সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর সমস্ত উপকরণ ভালোভাবে মেশানোর পর এবার একে একে সসগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি প্রথমে টমেটো সস দিয়ে দিলাম, সাথে দিয়ে দিচ্ছি সয়া সস, সামান্য পরিমাণ সয়া সস দিলাম আর সামান্য পরিমাণ চিলি সস দিয়ে দিলাম। এবার সমস্ত সস সবজির সাথে ভালোভাবে প্রথমে মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটোর সাথে সসগুলো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর ভেজে রাখা চিকেন পকোড়াগুলো দিয়ে দিচ্ছি।
চিকেন দিয়ে দেওয়ার পর আলতো হাতে ভালোভাবে দেখুন মিশিয়ে নিচ্ছি। চিকেনের ভিতর মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায়। এবার এর মধ্যে সামান্য পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম কালারের জন্য, যেটা আপনারা প্রথমেও দিতে পারেন। অফ ক্যামেরাতে 2 চামচ কর্নফ্লাওয়ার জল দিয়ে ভালোভাবে গুলে নিয়েছিলাম, আর সেটাই দেখুন দিয়ে দিচ্ছি। এতে চিলি চিকেনে সামান্য গ্রেভি তৈরি হবে, তবে চিলি চিকেনটা আমি সামান্য ড্রাই বানাবো, সেই জন্য এখানে বেশি জলের ব্যবহার করছি না। আপনারা চাইলে এখানে আরও কিছুটা পরিমাণ জলের ব্যবহার করতে পারেন যদি আপনারা গ্রেভি পছন্দ করেন। চিলি চিকেন একদমই রেডি হয়ে গেছে, আর উপর থেকে স্প্রিং অনিয়ন এইভাবে ছড়িয়ে দিয়ে দিচ্ছি। আপনাদের হাতের কাছে স্প্রিং অনিয়ন না থাকলে নাও দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। এবার দেখুন স্প্রিং অনিয়ন চিলি চিকেনে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। চিলি চিকেন একদমই রেডি হয়ে গেছে খাওয়ার জন্য। আজকে আপনাদের এই চিলি চিকেনের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে এই চিলি চিকেনের রেসিপিটি শেয়ার করতে পারেন।